গণতন্ত্র এখন আর হারাম না, চাইলে যে কোনো ওলামায়ে কেরামও এই গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে সে নির্বাচন করতে পারে। বরঞ্চ আমরা দেখলাম যে জৈনক মুফতি সাহেব, যার নাম প্রকাশ্যে বলেই ফেলি, আপনারা হয়তো চিনবেন, এবং জাতিকে সতর্ক করার জন্য যার নাম বলাটা আমরা উচিত মনে করতেছি, যে মুফতি আমির হামজা, তিনি কিছুদিন আগে এক বক্তব্যের মধ্যে তিনি মন্তব্য করতেছেন, এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন? উনি বলছে আমরা নেইনি, এটা কোরআনে আছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন। যে উনি তো নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন, তার মার্কাও বের হয়েছে যে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার ব্যাপারে যখন বলা হচ্ছে তখন তিনি বলতেছেন যে এই মার্কা তো এটা আমরা নির্বাচন করিনি বা আমাদের পক্ষ থেকে কেউ সিলেকশন করিনি, স্বয়ং এটা আল্লাহ আমাদের কাছে এই মার্কা প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। যেই বক্তব্য ইতিপূর্বে তাদের বক্তব্য ছিল যে গণতন্ত্রই হারাম, সেই গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে জৈনক মুফতি সাহেব নির্বাচনও করতেছে। এখন নির্বাচন করার পরে তার যখন মার্কা বের হলো, এই মার্কা সে ইসলামের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতেছে দেখেন। তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলছেন যে আমি আমার প্রত্যেকটা নবী এবং রাসূলকে, যাদেরকে আমি নিয়োজিত করে পাঠিয়েছি, তাদের কাছে আমি প্রমাণাদি সহ তাদেরকে পাঠিয়েছি, যাতে করে তারা ন্যায় এবং হকের মানদণ্ড করতে পারে, পরিমাপ করতে পারে। তিনি বলতেছেন যে আমাদের কাছে দাড়িপাল্লা এসেছে বিদায় এটার মাধ্যমে আমরা হক এবং ন্যায়কে পরিমাপ করতে পারবো। হকের মানদণ্ড তার এই দাড়িপাল্লা। সুবহানাল্লাহ। যেই বক্তব্য ইতিপূর্বে ছিল যে এই গণতন্ত্রই হচ্ছে হারাম, এখন এটার সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচন করে এখন ইসলাম দিয়ে এটাকে কিভাবে ঢাকা দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুফতি আমির হামজা সাহেব যে মন্তব্য করেছেন এটা চূড়ান্তই একটা কুফরি মন্তব্য। তাকে অনুরোধ করব, যেহেতু জাতির সামনেই তিনি এই মন্তব্য করেছেন, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করার জন্য। তা না হলে এই অবস্থায় মৃত্যুবরণ করলে তিনি অবশ্যই কুফরি হালতে মৃত্যুবরণ করবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাজেই মুফতি আমির হামজা সাহেবকে বলবো যে আপনি এই মন্তব্য থেকে ফিরে এসে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। আর এই ভুল ত্রুটিগুলোকে, আমাদের দেশে সমস্যা হচ্ছে যে আমরা মনে করি যে কোনো নামের শুরুতে, কোনো সংগঠনের শুরুতে ইসলাম যুক্ত করে দিলেই মনে হয় সেটা ইসলাম। আসলে প্রকৃত অর্থে ইসলামের মানদণ্ড এটা নয়। ইসলামের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস ভিত্তিক যেটা দল হক মনে হয় সেটাই হক। ওই নামের আগে শুধু ইসলাম লাগিয়ে সেটা কখনো ইসলাম হতে পারে না। যেমন আমাদের দেশে ইসলামী ব্যাংক আছে, বিভিন্ন কিছুর নামের আগে আমরা ইসলাম যুক্ত করে দিচ্ছি, মানে ইসলামকে ব্যবহার করতেছি। এমনকি এখন গণতন্ত্রের নামেও আমরা ইসলামকে ব্যবহার করতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুক। আর এই মুফতি আমির হামজা সাহেব, আপনি আপনার এই মন্তব্য থেকে ফিরে আসুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।